নমস্কার বন্ধুরা, ড্রিম গার্ডেনে আপনাদের প্রত্যেকের স্বাগত। এর আগে একটা ইনকা গাঁদা নিয়ে আমি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তা সেখানে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা এই ইনকা গাঁদার চারা প্রতিস্থাপন করবেন এবং পরিচর্যা করবেন, এবং এছাড়া খুব সহজে কিভাবে এই গাছকে আমরা দ্রুত ঝাঁকড়া করব। তা সেটা ছিল এই ইনকা গাঁদা নিয়ে আমার প্রথম পর্ব। তা আজকে দ্বিতীয় পর্বতে আমরা বিশেষ কিছু টিপস এবং বিশেষ কিছু জিনিস নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। না বন্ধুরা, এই বছর আমি একেবারে সম্পূর্ণ সর্ষের খোল বাদ দিয়ে, অর্থাৎ সর্ষের খোল, ডিএপি, এই সমস্ত পুরো খাবার, যে সমস্ত খাবার আছে না, এই সমস্ত খাবার বাদ দিয়ে সম্পূর্ণ অন্য একটা পদ্ধতিতে কিন্তু আমি আমার এই গাছ পরিচর্যা করে চলেছি। না, অনেক বাগানি বন্ধুরা আমাকে প্রশ্ন করেছেন যে দাদা, এই শীতকালে সর্ষের খোল ছাড়া কি আমরা গাঁদা গাছ করতে পারবো না? কারণ সর্ষের খোলের কিন্তু একটা উগ্র গন্ধ আছে। যখনই আপনি 4 দিন পচিয়ে তারপরে যদি আপনি গাছে দিতে যান, তখন কিন্তু একটা উগ্র গন্ধ আছে, যেটা অনেকেই কিন্তু সহ্য করতে পারে না। তা সেই জন্য আমার অনেক বাগানি বন্ধু তারা আমাকে প্রশ্ন করেছেন যে দাদা, তাহলে আমরা কি এই সর্ষের খোল ছাড়া কোনোভাবেই আমরা গাছ করতে পারবো না? অবশ্যই পারবেন। না, আজকের ভিডিওটি বন্ধুরা সেই নিয়েই, অর্থাৎ সর্ষের খোল, ডিএপি এবং বিভিন্ন ধরনের যে রাসায়নিক খাবার, এই সমস্ত রকমের খাবার বাদ দিয়ে কিভাবে আমরা একেবারে ঘরোয়া পদ্ধতিতে এবং ঘরোয়া আমাদের যে সমস্ত আইটেম আছে সেই সমস্ত আইটেমের সাহায্যে আমরা এত সুন্দর এই ইনকা গাঁদা করতে পারবো। না, সর্বপ্রথম বলে রাখি, না দেখুন, যদি আপনি জৈবভাবে বা অর্গানিকভাবে যদি আপনি এই গাছ করতে যান, তাহলে আমাদের ঘরের আমরা দৈনন্দিন যে সমস্ত জিনিসপত্র আমরা ব্যবহার করি, তার মধ্যে থেকেই কিন্তু এই গাছের খাবার আমরা কিন্তু তৈরি করে নিতে পারবো, এবং সেটা খুব সহজেই। এর জন্য আপনাকে বাজার থেকে কোনো রকম কোনো একটা পয়সা দিয়ে আপনাকে কোনো জিনিস কিনতে হবে না। শুধু আমি যে সমস্ত জিনিসগুলো বলবো, এই সমস্ত জিনিসগুলো যদি আপনি একটু ধরে রাখতে পারেন, তাহলে পরেই কিন্তু ওই সমস্ত ফেলে দেওয়া যে আইটেম, তা সেই ফেলে দেওয়া আইটেম দিয়েই কিন্তু এত সুন্দর গাছ করা সম্ভব। তা আর দেরি না করে সেই সমস্ত আইটেম আপনাদের সঙ্গে আমি এখন শেয়ার করছি। না, একেবারেই কিন্তু শুরুর থেকে এই যে আইটেমগুলো আমি বলছি, এই আইটেমগুলোই কিন্তু আমরা সরাসরি এই গাছের গোড়ার মধ্যে প্রয়োগ করব। আচ্ছা, এবার সর্বপ্রথম যে কাজটি আমাদেরকে করতে হবে, আমরা বাঙালি, সেই জন্য আমরা প্রত্যেকেই ভাত খুব পছন্দ করি। না, সেই ভাত রান্না করার পর ভাতের যে অবশিষ্ট যে মাড়, যেটাকে আমরা বলছি ভাতের ফ্যান, তা সেটাকে যদি আমরা এরকমভাবে একটা জায়গাতে সংরক্ষণ করে রাখতে পারি, এবং সংরক্ষণ করে রাখার পর যদি আপনি 1 লিটার মাড় আপনি সংরক্ষণ করে রাখেন, তাহলে ঠিক তার সমপরিমাণ জল, অর্থাৎ 1 লিটার মাড়ের সঙ্গে 1 লিটার আপনার ফ্রেশ জল মিশিয়ে সেই জল কিন্তু এই গাছের গোড়ার মধ্যে সরাসরি আমরা দিয়ে দেবো। এবং একেবারে গাছ লাগানোর পর শুরুর দিকে বন্ধুরা এই খাবারটি কিন্তু যদি দিতে পারেন, তাহলে গাছের গ্রোথ কিন্তু চোখ ধাঁধানো যাকে বলে, তাহলে সেই চোখ ধাঁধানো গ্রোথ কিন্তু এই গাছের মধ্যে দেখা যাবে। এবং এই যে খাবার যেটা বললাম, এই খাবারটি আপনি সপ্তাহে 2 দিন থেকে 3 দিন পর্যন্ত কিন্তু এই গাছের গোড়ার মধ্যে দিতে পারবেন। যেহেতু এটি একটি অর্গানিক খাবার, এর মধ্যে এর কোনো সাইড এফেক্ট নেই, এবং যদি একটু কম বেশি হয়ে যায় তাহলেও কিন্তু আপনার ভয়ের কোনো কারণ নেই। তা সেই জন্য 3 দিন পর্যন্ত এই খাবারটি আপনি গাছের গোড়াতে সরাসরি দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তা এই গেল প্রথম খাবার। আচ্ছা, এরপর দ্বিতীয় খাবার একই জিনিস। না, এরপরে দ্বিতীয় খাবারটি কিন্তু আর একটু চমকপ্রদ। না, এই দ্বিতীয় খাবারটি হচ্ছে, না আমি যেটা বললাম যে ভাত রান্না হয়ে যাওয়ার পর ভাতের মাড়ের কথা বললাম, এরপরে যেটা বলছি, না একেবারে ভাত রান্না করার আগে, অর্থাৎ আমরা যে চাল যেটা ব্যবহার করছি, তা সেই চাল ধুয়ে, চাল ধোয়ার পর যে চালের যে জল, অর্থাৎ চাল ধোয়ার যে জল, তা সেই চাল ধোয়ার জল কিন্তু আমাদেরকে সংরক্ষণ করে রাখতে হবে। ঠিক একই প্রসেসে যদি ওই চাল ধোয়া জল আমরা সংরক্ষণ করে রেখে, ঠিক যেমন বললাম, তা সেরকমভাবে যদি আমরা সরাসরি এরকম গাছের গোড়ার মধ্যে দিই, তাহলে পরেও কিন্তু আমাদের গাছের গ্রোথ কিন্তু এরকম একেবারে চোখে পড়ার মতো কিন্তু গ্রোথ হবে। না, তার কারণ হচ্ছে এই দুটি যে খাবার বললাম, এই দুটি খাবারের মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড আছে। না, এই অ্যামাইনো অ্যাসিড কিন্তু গাছের এই যে ক্লোরোফিল, দেখুন আমার গাছের পাতা একেবারে ডার্ক গ্রিন হয়ে আছে। না, এরা এই অ্যামাইনো অ্যাসিডের প্রথম যে কাজ আর কি, প্রধান যে কাজ, না গাছের ক্লোরোফিল তৈরি করতে কিন্তু সাহায্য করে। তা গাছের ক্লোরোফিল যদি আপনার পাতার ক্লোরোফিলের পরিমাণ যদি বেশি থাকে, তাহলে কিন্তু গাছের গ্রোথ বাড়ার সঙ্গে সঙ্গে ওভারঅল যে গাছের হেলথ, এই হেলথটাও কিন্তু খুব সুন্দর হয়। তাহলে এটা গেল আপনার 2 নম্বর খাবার। না, এই গাছগুলো তো আমি আগেই কীভাবে পিঞ্চিং করবেন সেটা তো আমি এর আগে যে আমার প্রথম পর্যায়ে যে ভিডিও আছে সেখানে আমি দেখেছিলাম।
তা আজকে আরেকবার আপনাদেরকে আমি দেখিয়ে দিই না, ঠিক গাছের একেবারে ডগাতে যখন প্রথম যে কুড়ি আসবে, দেখুন এই যে গাছটি এত বড় হয়ে আছে, তারপর ঠিক এইরকম পর্যায়ে যখন প্রথম যে কুড়ি আসবে না, আমাদেরকে কি করতে হবে না, এই গাছকে যদি আমাদেরকে দ্রুত ঝাঁকড়া করতে হয়, তাহলে আমাদের জাস্ট এই যে ডগার দিকে যে কুড়িটা আছে বন্ধুরা, এই কুড়িটা আমরা কেটে কিন্তু ফেলে দেবো। অর্থাৎ প্রথম যে কুড়ি, এই গাছে যে প্রথম কুড়ি যেটা আসবে, এই কুড়িটি আমরা কিন্তু রাখবো না, এই কুড়িটি আমাদেরকে কিন্তু এরকমভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। তা এইভাবে যদি আমরা প্রথম একবার, মাত্র একবার, কেবলমাত্র একবার একেবারে ডগাতে যে কুড়ি দেখা যাবে সেই কুড়িটিকে যদি আমরা কেটে ফেলে দিই, তারপরে কিন্তু আপনার এরকম যে নতুন নতুন যে ব্রাঞ্চ গাছের নিচে দিয়ে যে ব্রাঞ্চগুলো বেরিয়ে আসবে, এই ব্রাঞ্চগুলো কিন্তু আস্তে আস্তে গাছকে ঠিক এরকম আকার দিতে সাহায্য করবে। অর্থাৎ এই গাছের যে ঝাঁকড়া দেখতে পাচ্ছেন, এই যে গাছ কতটা ঝাঁকড়া হয়ে আছে, তাহলে গাছকে দ্রুত কিন্তু ঝাঁকড়া করতে কিন্তু সাহায্য করবে। আচ্ছা, এরপরে এই গাছের জন্য আমি আরেকটা খাবার বলবো না। প্রথমে দুটো খাবার তো আমি বললাম যে চাল ধোয়ার জল আর ভাতের মাড়। আর 3 নম্বর খাবার আমরা যেটা এই গাছকে আমরা ফিড করাতে পারি না, সেটা হচ্ছে আমাদের ঘরের বিভিন্ন ধরনের যে সবজি আছে, তা সেই সবজির যে খোসা, তা সেই সবজির খোসা মোটামুটি 24 ঘন্টা জলে ভিজিয়ে নিয়ে তারপর সেই যে জল তৈরি হবে, সেটা কিন্তু একটা লিকুইড ফার্টিলাইজার, এই গাছের জন্য কিন্তু একটা অমৃত তরল সার। তা সেই অমৃত তরল সার আমরা কিন্তু সরাসরি যদি এই গাছের গোড়াতে দিয়ে গাছকে ফিড করাতে পারি, তাহলেও কিন্তু গাছের গ্রোথ খুবই ভালো হবে। তা এটা গেল 3 নম্বর খাবার। আচ্ছা, এরপরে চতুর্থ খাবার আমি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি না, সেই খাবারটি হচ্ছে যখন আপনার গাছে এরকম কুড়ি চলে আসবে, মানে কুড়ি যখন এরকম দেখা যাবে, এবং রীতিমতো দেখুন আমার গাছের মধ্যে প্রচুর অলরেডি কিন্তু কুড়ি চলে এসেছে, ঠিক এইরকম একটা পর্যায়ে এসে কিন্তু আমাদেরকে গাছের ফিডিং চার্টটা একটু পরিবর্তন করতে হবে। না এই সময় এসে আমি কি করব না, এই সময়ে এসে কিন্তু আমার অন্যান্য যে খাবার আছে না, সেই খাবারগুলো কমিয়ে দিয়ে তার পরিবর্তে আমি কি করব না, তার পরিবর্তে কিন্তু আমি আমার বাড়ির মধ্যে থাকা যে সমস্ত দেখুন কিচেন ওয়েস্ট যেটা আছে, অর্থাৎ এই যে পেঁয়াজের খোসা এবং বিশেষ করে আলুর খোসা এবং পেঁয়াজের খোসা, এইগুলো কিন্তু আমি বেশি বেশি পরিমাণ এরপরে এই গাছকে ফিড করাবো। না এই পেঁয়াজের খোসা এবং আলুর খোসা এইগুলো মোটামুটি 24 ঘন্টা একটা এরকম পাত্রে আপনাকে ভিজিয়ে রাখতে হবে, এবং ভিজিয়ে রাখার পর যে লিকুইডটা তৈরি হবে, ঠিক যেরকমভাবে আমি দেখুন ভিজিয়ে রেখেছি, তা এরকম যে লিকুইড, এই লিকুইড যেটা তৈরি হবে, এটা 24 ঘন্টা পর কিন্তু সেম পরিমাণ, অর্থাৎ 1 লিটার যদি আমি এই লিকুইড নিই, তাহলে আবার আরেক লিটার ফ্রেশ জল নিয়ে সরাসরি কিন্তু এই গাছের গোড়াতে কিন্তু আমি ওই জল দিয়ে দেবো। না তার কারণ হচ্ছে, যেহেতু যখন এই গাছের মধ্যে কুড়ি আসবে, সেই সময়টা কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে আপনার পটাশের একটা চাহিদা থাকে। তা আপনার কলার খোসা, পেঁয়াজের খোসা এবং আলুর খোসা, এইগুলো হচ্ছে আপনার একেবারে ন্যাচারাল সোর্স অফ পটাশিয়াম। তা সেই জন্য এই ন্যাচারাল সোর্স অফ পটাশিয়াম এই সমস্ত খাবার কিন্তু যখনই আপনার গাছে এরকম কুড়ি আসবে, তখন থেকে কিন্তু এই সমস্ত খাবারের যোগান কিন্তু আপনাকে বাড়াতে হবে, এবং আপনি যত বাড়াতে পারবেন এই খাবারের যোগান, তত কিন্তু আপনার গাছের যে কুড়ি, এই কুড়ি কিন্তু বেশি বেশি পরিমাণ আপনার গাছের কুড়ি আসবে। পরবর্তীতে আপনার যখন এই কুড়ি ফেটে যখন আপনার গাছের ফুল আসবে, সেই ফুলের কালার কিন্তু খুব সুন্দর হবে, আপনার ফুলের সাইজ বড় হবে, ফুলের কালার ভালো হবে, এবং ফুলের সংখ্যাও অনেক বেশি হবে। তাই সেই জন্য একেবারে ঘরোয়া পদ্ধতিতে, আমি যেটা বললাম যে একেবারে ঘরোয়া পদ্ধতিতে, কোনো রকম কোনো কেমিক্যাল খাবার, এমনকি আপনার সর্ষের খোল বাদ দিয়ে একেবারে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু যদি আপনারা এরকম পরিচর্যা করতে পারেন, তাহলেও কিন্তু এই গাঁদা গাছের এত সুন্দর গ্রোথ কিন্তু আনা সম্ভব। এবং এটা আমি আপনাদের সামনে এই যে করে দেখিয়েছি, এবং এখনও কিন্তু আমার সেই প্রসেস চালু আছে। তাহলে বন্ধুরা, আশা করব যারা যারা এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, এরকম পদ্ধতিতে যদি আপনারা গাছ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের গাছ করার যে আগ্রহ, সেই আগ্রহটাও কিন্তু দিনে দিন বাড়বে, এবং তার সঙ্গে একেবারে সহজে কিছু ঘরোয়া সে জিনিসপত্র, যেটা একেবারে জিরো কস্ট যদি বলা হয়, তা সেই জিরো কস্টের কিছু জিনিসপত্র নিয়ে কিন্তু খুব সহজেই এত সুন্দর কিন্তু গাছ করা সম্ভব। যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওটি অন্যান্য বাগানের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।